ওকে, প্রো প্লেয়ার চলে আসছে, এখন ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? যাক, ভালো থাকলেই খুবই ভালো। রোজার মাসে সুস্থ থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের পড়া শুরু করি আজকে। ক্লাসে আমরা পড়তেছিলাম আংশিক ভগ্নাংশ, তার সবচেয়ে সহজ যে মেথডটা, সেটা আমরা দুইটা ক্লাসে একই অঙ্ক দুইবার করে করছি, কারণ রকিবুল অনুপস্থিত ছিল প্লাস ও অনলাইন ক্লাসটা করে নাই। এর জন্য আমি রেকর্ডেড দিতে দিতে চাই না, তারপরে দিতেছি। তোমরা নিজ দায়িত্ব একটু করার চেষ্টা করবে, এই আগ্রহটা একটু লাগবে তোমাদের। আচ্ছা, ওটা কি বুঝতে পারছিলে অঙ্কটা? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নাই। আর তাহলে আজকে আজকে হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করব, যেটা একটু চেঞ্জ। আগের অঙ্কটাই শুধু একটু চেঞ্জ করা থাকবে। আগের অঙ্কটা একটু চেঞ্জ করা থাকবে, দেখো আমি উঠাই তাহলে দেখতে পারবা। স্ক্রিন তো সবকিছু ক্লিয়ার আছে মেবি। তাহলে দেখি, আগের অঙ্কটা আমি ওপেন করি মোবাইলে। আগের অঙ্কটা কোথায় ছিল? স্লাইডে ছিল মেবি, স্লাইড দিয়েছিলাম। তো গত ক্লাসে স্লাইড আমি দিইনি, কারণ আগের অঙ্কটাই করাইছে, ওই স্লাইড আর কি দিব, এর জন্য দিইনি। আচ্ছা, ঘুম আসলে একটু চোখে পানি টানি দিয়ে আসবা। রাত 11টা খুব বেশি রাত না। গেমস খেলে দেখবা যে রাত 11টা, সাড়ে 11টা বেজে যায়, তখন ঠিকই ঘুম আসে না। ঘুম আসলেও বা ফিল হয় না সেটা। ঠিক আছে, আমরা প্রথম অঙ্কটা করছিলাম, বইয়ের বইয়ের ক নম্বর অঙ্কটা করছিলাম এখানে। বইয়ের যে প্রথম অঙ্কটা ছিল, ক নম্বর অঙ্কটা ছিল, সেইটা এখানে ছিল হচ্ছে, উপরে ছিল হচ্ছে 5x+4 ডিভাইডেড বাই ছিল x × x+2, ডিভাইডেড বাই ছিল x × x+2। এটা ছিল হচ্ছে আমাদের যে অঙ্কটা, সেটা। এটাকে আমরা কি ধরে নিয়েছিলাম, মানে আংশিক ভগ্নাংশ করলে বা এটাকে ভাগ ভাগ অংশ আকারে যোগ করলে কি কি হবে সেটা আমরা ধরে নিয়েছিলাম। যেমন উপরে এটাকে একটা সমতুল্য চিহ্ন দিয়ে, উপরে কি হবে জানি না, সেটাকে আমি এ ধরে নিছিলাম। ডিভাইডেড বাই হচ্ছে এক্স নিছিলাম, এই যে একটা রাশি নিছিলাম, প্লাস দিয়ে উপরে একটা ধ্রুবক ধরে নিচের রাশিটা নিছিলাম x+2। এভাবে ইজিলি ভাঙাইতে পারছি আমি। পরে এটাকে ধাপে 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 ক্যালকুলেশন করে এ আর বি এর মান বের করছি, বসাই দিছি, আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে গেছে। আংশিক ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশটাকে যোগ আকারে লিখা, অংশ অংশ করে, অংশ অংশ করে যোগ আকারে লিখা, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন উপরে কি হবে আর এই উপরে কি হবে সেটা আমরা জানি না দেখে সেটা আমরা ধরে নিছি। নিচে যে কি হবে সেটা আমরা জানি। কিভাবে নিচে জানি? এই নিচেটাকে লসাগু করো। লসাগু করলে কিন্তু দুইটাই চলে আসবে, দুইটাই আনকমন, দুইটাই চলে আসবে, এক্স আসবে সাথে x+2 আসবে। দেখছো, এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা মিলে গেল। দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতে পারি। কিন্তু উপরে কত কত হবে যোগ, সেটা কিন্তু আমরা জানি না। দ্যাটস ওয়াই আমরা এইভাবে লিখি। আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসের অঙ্ক ছিল এইটা, আজকে আমরা করব খ নম্বর অঙ্কটা। সেটা আর এটাই একটু সেম, একটু ডিফারেন্ট ভাবে থাকে, একটু ডিফারেন্ট ভাবে থাকে, বাট অঙ্ক কিন্তু সেম। অঙ্কটা আমি তুলি। খ নম্বর অঙ্কে যেটা ছিল, উপরে ছিল হচ্ছে x+2, নিচে ছিল হচ্ছে x² - 7x +12। তো দেখো, এটাকে কিন্তু আমি অংশ অংশ আকারে লিখতে পারতেছি না, যেমন এই যে আগেরটার মতো। আগে যেমন x × x+2 ছিল, এখানে অংশ অংশ আকারে কিভাবে লিখবো? এ ডিভাইডেড বাই, একটা তো পুরোটাই আছে এখানে, x² - 7x+12, এখানে কিন্তু পুরোটাই আছে। তো এইভাবে লিখলে হচ্ছে না, এটা বেশি জটিল হয়ে যাচ্ছে অঙ্কটা। এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের জটিল অবস্থা হয়ে যাবে। তো এই নিচেরটাকে ভাঙিয়ে আগে করে নিতে হবে, নিচেরটাকে ভাঙায় আগে দুইটা রাশির গুণফল আকারে আনতে হবে, করলে বাদেই বুঝতে পারবা। করলেই বুঝতে পারবা, আচ্ছা করি আগে, তারপর বুঝতে পারবা যে আমি কি বলতে চাচ্ছি এখানে। এই নিচের অংশটাকে ভাঙাইতে হবে। নিচের অংশ, অংশটা কিভাবে ভাঙাইতে পারি? নিচের অংশটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি দেখি। ধরো এই যে ডান পাশে আমি নিচের অংশটাকে ভাঙাচ্ছি, হরটাকে, ভগ্নাংশের যে হর, x² - 7x+12, এটাকে ভাঙাইতেছি। ভাঙাইলে কিভাবে ভাঙাইতে পারি? এটাকে মিডল টার্ম করা যায়। মিডল টার্ম করা যায়, 3 × 4 = 12, এই যে 12কে ভাঙাও, 3 × 4 = 12, তাহলে x², 3 × 4 = 12, 3 আর 4 যদি আমি যোগ আকারে লিখি মাইনাস করে, তাহলে 7 হবে। -3, -4 কিন্তু -7।
তাহলে 3 আর 4 কে মাইনাস মাইনাস আকারে লিখলে -7 আসে, এই যে মাঝখানেরটা আসে। আর 12 কে ভাঙাইলে 3 4 এ 12 হয়, গুণ করলে 3 4 এ 12 হবে। ঠিক আছে, তাহলে লিখি x স্কয়ার -3x -4x + 12। মাঝখানের পদটাকে যে ভাঙাইলাম এটাই তো মিডল টার্ম। মিডল টার্ম মানে মাঝখানে যে টার্মটা আছে সেই পদটাকে আছে, সেই পদটা আমি চেঞ্জ করলাম। এখন এখান থেকে x কমন নাও, x কমন নিলে x -3, তারপর হচ্ছে -4 কমন নাও এখান থেকে, এই দুইটা থেকে -4 কমন নাও। এখান থেকে -4 কমন নিলে এখানে -4x ছিল, -4x থেকে -4 চলে গেলে থাকবে শুধু x। এই যে মাইনাস ভিতরে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস। 12 কে 4 দ্বারা ভাগ করলে 3, বা 12 থেকে 4 কমন নিলে 3 থাকবে, মানে ভাগ করা। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখান থেকে দেখো এই যে x -3 আছে এবং x -3 আছে, এখান থেকে কমন যায় x -3 x -3, এই দুইটা রাশি থেকে কমন নেওয়া যায়। x -3 কমন নিলাম, পড়ে থাকবে কত, x -3 কমন নিলে এখানে পড়ে থাকবে xটা, এই যে বিয়োগ চিহ্নটা থাকবে -4 থাকবে -4। দেখো এই রাশিটাকে ভাঙিয়ে আমি কি করলাম, এই রাশিটাকে ভাঙায়া আমি x -3 x -4 বানাইলাম, x -3 x -4 বানাইলাম, দুটো রাশি গুণ আকারে বানাইলাম। এখন আমি এখানে ইজিলি লিখে দিতে পারবো। দেখো x + 2 ডিভাইডেড বাই, এটাকে ভাঙায় কত বানাইছি, x -3 ইন্টু x -4। এখন ঠিক আগের মতো দেখো, এখন গুণ আকারে আসছে, এখন কিন্তু আমি আগের মতো ভাঙায় লিখতে পারবো। যেমন এর নিচে দিব একটা, এর নিচে দিব x -3 প্লাস আর একটা সংখ্যা ধরে নিব b, b এর নিচে দিব x -4, এই যে ভাঙায় লিখতে পারলাম। কিন্তু আগেরটা কিন্তু পারতেছিলাম না, আগেরটা কিন্তু বড় সরো আসতেছিল, যেমন a ডিভাইডেড বাই x স্কয়ার -7x + 12। তো এইটাকে সলভ করতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তাই ওটাকে ভাঙায় এটাকে মিডল টার্ম করে ভাঙিয়ে তারপর হচ্ছে এইভাবে ভাঙায় নিলাম। দেখো একদম ঠিক আগের অঙ্কটার মতো হয়ে গেছে, ক নাম্বার অঙ্কের মতো হয়ে গেছে খ নাম্বারটা। এইটা যেভাবে করছি এইটাও সেম ভাবেই করব। আমি সলভ করব অবশ্যই, এখন সলভ করলে তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি এটাকে সলভ করার ট্রাই করি। তো আমরা প্রথমত কি করি, এখানে যে খ নাম্বারটা দেওয়া আছে, এখানে যে খ নাম্বারটা দেওয়া আছে, এখানে যে আমি আংশিক ভগ্নাংশ আকারে লিখলাম, তো এইভাবে তো হবে না। এই যে a ডিভাইডেড বাই x স্কয়ার -7x + 12, এইভাবে করলে আমাদের হচ্ছে এখানে ক্যালকুলেশনটা বেশি জটিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই এইভাবে আমরা করব না, এটাকে এভাবে রাখলাম, এটাকে কাটিয়ে এটাকে, এটা তো আমরা করব না, এই যে নিচের লাইন থেকে করব। তো নিচের লাইনটাকে তুমি প্রথমে 1 নং সমীকরণ ধরে নিবা, 1 নং সমীকরণ ধরে নিবা। পরে আমাদের ধাপ 1 কি ছিল, ধাপ 1 ছিল ভগ্নাংশের হর দ্বারা, ভগ্নাংশের হর দ্বারা 1 নং এর উভয় পক্ষে গুণ করা। জি ওকে, 1 নং এর উভয় পাশে গুণ করা। তাহলে হচ্ছে আমি একটু কাজ করি, 1 নংটাকে একটু লিখি, একটু কপি করে নিয়ে যাই অন্য পেজে। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের 1 নং। তো প্রথম ধাপটা কি আমাদের, আমাদের প্রথম ধাপটা হচ্ছে, আমাদের যে প্রথম ধাপ সেটা হচ্ছে 1 নং এর, এটা 1 নং সমীকরণ ছিল আমাদের, 1 নং এর উভয় পাশে ভগ্নাংশের হর দ্বারা গুণ করা। ভগ্নাংশের হর কোনটা, এইটা। 1 নং এর উভয় পাশে কি দ্বারা গুণ করা, ভগ্নাংশের হর দ্বারা গুণ করা। তো ভগ্নাংশের হর দ্বারা উভয় পক্ষে গুণ করি 1 নং এর, দেখি। তাহলে আমাদের ধাপ 1 যেটা আছে সেটা করি। তোমাদের কিন্তু ধাপ 1 2 লেখা লাগবে না, আমি তোমাদের স্টেপ এমনি বলতেছি যাতে তোমরা মনে রাখতে পারো। তাহলে এই যে হর দ্বারা এই বাম পক্ষে গুণ করবো 1 নং এর, ডান পক্ষেও গুণ করব। যদি বাম পক্ষে গুণ করি, বাম পক্ষে আমার ছিল কি, দেখো x + 2 ডিভাইডেড বাই হচ্ছে x -3 ইনটু x + 4, সরি x -4। এটা কিন্তু আমাদের ছিল হচ্ছে বাম পক্ষের এই ভগ্নাংশটা, এটাকে গুণ করতে হবে ভগ্নাংশের হর দ্বারা x -3 টু x -4। তাহলে এই যে 1 নং সমীকরণের বাম পাশে গুণ করছি, তাহলে ডান পাশেও গুণ করতে হবে। ডান পাশে যদি গুণ হয়, এখানে যদি গুণ হয়, এখানে আমার ছিল কত সেটাকে দেখি। আমার ছিল হচ্ছে এখানে a ডিভাইডেড বাই x -3 ছিল, গুণ হবে কত, ওই ভগ্নাংশের হরটা গুণ হবে, প্লাস এখানে আমার ছিল কত, b ডিভাইডেড বাই x -4। 1 নং কিন্তু এগুলাই ছিল, সাথে গুণ করতেছি কোনটা, হর, x -3 x -4।
এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। এখন দেখো কি হয়, এক্স মাইনাস থ্রি কাটা, এক্স মাইনাস ফোর কাটা, থাকবে শুধু উপরে এক্স প্লাস টু সমান সমান এক্স মাইনাস থ্রি কাটা, থাকবে এ ইন্টু এক্স মাইনাস ফোর, এ ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস ফোর কাটা, থাকবে এক্স মাইনাস থ্রি ইন্টু বি বা বি ইন্টু এক্স মাইনাস থ্রি থাকলো। তো এইটাই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই 2 নং সমীকরণ থেকে একবার এ এর মান বের করতে হবে, একবার বি এর মান বের করতে হবে। তো এ আর বি এর মান যদি পেয়ে যাই, এ আর বি এর মান যদি আমি একবার পেয়ে যাই, সেই এ আর বি এর মান যদি এখানে এ এর মান বসাই দিই, এখানে যদি বি এর মান বসাই দিই, তাহলেই আমাদের কাজ শেষ, আংশিক ভগ্নাংশ হয়ে গেল। সহজ, প্রতিবারই একই স্টেপ করতেছি বারবার। ঠিক আছে, তাহলে 2 নং সমীকরণ থেকে আমাদের এ আর বি এর মান বের করতে হবে। তো দেখি কিভাবে করা যায়। এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এই 2 নং সমীকরণ থেকে আমাদের এ আর বি এর মান বের করতে হবে। তো প্রথমত আমি যদি বিটাকে ভ্যানিশ করতে পারি, এটাকে মনে করো জিরো বানাতে পারি, তাহলে এর মান বের করতে পারবো। আবার যদি আমি এটাকে জিরো করতে পারি, তাহলে বি কে বের করতে পারবো। খুবই স্বাভাবিক হিসাব, একটা সমীকরণ থেকে দুইটা বের করতে গেলে এই প্রসিডিওরে আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি আমি বি কে ভ্যানিশ করতে চাই, এই রাশিটাকে জিরো বানাইতে চাই, তাহলে তো বিটা ভ্যানিশ হয়ে যাবে। এটা জিরো বানাইতে চাইলে এখানে দেখো এক্স এর জায়গায় যদি আমি 3 বসাই, তাহলে 3 মাইনাস 3 জিরো হয়ে যাবে, জিরো বির সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে, তখন আমি এর মান বের করতে পারবো। তাহলে আমি প্রথমে কি করব, 2 নংয়ে x সমান 3 বসিয়ে, x এর ভ্যালু যদি 3 বসাও 2 নংয়ে, আমার 2 নং সমীকরণটা কি ছিল, x প্লাস 2 সমান a ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস বি ইন্টু এক্স মাইনাস থ্রি। এটা ছিল আমাদের 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণে যদি আমি x সমান 3 বসাই, তাহলে x এর জায়গায় 3 প্লাস 2 a, x এর জায়গায় 3 মাইনাস 4 প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় 3 মাইনাস 3। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 3 আর 2 যোগ করলে 5, এখান থেকে 3 থেকে 4 বাদ গেলে মাইনাস 1 থাকবে, মাইনাস 1 এর সাথে a গুণ হইলে মাইনাস a প্লাস 3 থেকে 3 গেলে কি থাকবে, শূন্য, শূন্যর সাথে b গুণ হইলে শূন্য হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হইলো, 5 সমান সমান হচ্ছে মাইনাস a। তাহলে এখান থেকে a সমান সমান কত বলা যায়, a সমান সমান বলা যায় মাইনাস 5, a সমান সমান বলা যায় মাইনাস 5, কারণ উভয় পক্ষে তুমি মাইনাস দ্বারা গুণ করছো। তাহলে এখানে মাইনাস 5 আসবে, এখানে মাইনাস দ্বারা গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস a আসবে। এখানে হচ্ছে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে। লেখা মানে লেখা অনেক বাঁকা হচ্ছে, বুঝলাম না এই বোর্ডের কারণে। আচ্ছা, তো এটা তাহলে আমি এর মান পেয়ে গেছি, এখন আমাদের টার্গেট হচ্ছে বি এর মান বের করা। তাহলে বি এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে, এখন এখন আমাকে এ কে ভ্যানিশ করতে হবে। বি এর মান বের করার জন্য আমার যদি আমি এই যে এটাকে ভ্যানিশ করতে পারি, তাহলে আমি বি এর মান ইজিলি বের করতে পারবো, বি এর মান ইজিলি বের করতে পারবো। এখন কথা হচ্ছে যে তাহলে বসাই দিই, তাহলে কত বসাবো এখন, এখানে এক্স এর ভ্যালু যদি আমি 4 বসাই, তাহলে 4 বিয়োগ 4 শূন্য হয়ে যাবে, শূন্যর সাথে এ গুণ হয়ে এই পুরো রাশিটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো এর পুরো রাশিটা শূন্য হয়ে গেলে আমি বি এর মান ইজিলি বের করতে পারবো। তাহলে কত বসাবো, এক্স এর মান 4 বসাবো। তাহলে হচ্ছে 2 নংয়ে x সমান সমান 4 বসিয়ে, x সমান সমান 4 বসিয়ে 2 নংয়ে, তাহলে হচ্ছে x প্লাস 2 ইকুয়ালস টু a ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস বি ইন্টু এক্স মাইনাস থ্রি। এখানে যদি আমি x এর জায়গায় 4 বসাই, তাহলে কত হবে, 4 যোগ 2 সমান a ইন্টু x এর জায়গায় 4 বসাইতেছি 4 বিয়োগ 4 প্লাস b ইন্টু x এর জায়গায় 4 বসাইতেছি 4 মাইনাস 3। 4 আর 2 যোগ করলে 6 সমান সমান এই যে 4 বিয়োগ 4 মানে কত, শূন্য, শূন্যর সাথে a গুণ হইলে শূন্য প্লাস 4 বিয়োগ 3 মানে হচ্ছে 1, 1 এর সাথে b গুণ হইলে b। তাহলে এখান থেকে দেখাই যাচ্ছে b সমান সমান হচ্ছে 6। তাহলে তুমি কি কি পাইলা, a এর মান পাইলা -5, b এর মান পাইলা হচ্ছে 6। এখন এই a আর b এর মান তুমি 1 নংয়ে বসাই দিবা, কাজ শেষ।
আমাদের 1 নং সমীকরণ কি ছিল সেটা একটু দেখি। 1 নং সমীকরণ ছিল এইটা। আমি তোমাদের যদি একটু লিখে দেখাই। তোমাদের মেইনলি কি ছিল? মেইনলি আসলে কি ছিল? আমাদের মেইন সমীকরণটা কি ছিল সেটাকে দেখা দরকার। আমি ওভারভিউ করে দিচ্ছি তোমাদের। তো প্রথমত ছিল হচ্ছে x+2 ডিভাইডেড বাই এখানে ছিল x² - 7x + 12 এইটা ছিল। তো এটা তো আমি আংশিক ভগ্নাংশে নিতে পারতেছিলাম না এই জিনিসটাকে, হরটাকে অনেক জটিল। হরটা জটিলকে আমি সহজ সরল করছি। আংশিক ভগ্নাংশে হরটাকে সবসময় সহজ সরল করা লাগে, সহজ সরল করে দেন হচ্ছে আমি করছি। তো এটাকে ভাঙায় আমি কি করছিলাম তখন, এই জিনিসটাকে ভাঙায়া এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে এটাকে ভাঙায় আমি মিডল টার্ম করে করছিলাম হচ্ছে কত আসছিল x-3 x-4 মেবি দেখি তো x-3 x-4 হ্যাঁ আসছিল হচ্ছে x-3 ইন্টু x-4 এইটা করছিলাম। তারপরে আমাদের এটা 1 নং সমীকরণটা কেমন আসছিল, x+2 ডিভাইডেড বাই হচ্ছে x² - 7x, আচ্ছা এটার জায়গায় তো অন্যটা চলে আসবে এখন, x² - 7x + 12 এর জায়গায় কত আসবে x-3 ইন্টু x-4, এটা তো আমরা ভাঙাইছিলাম, এটা আসলো। পরবর্তীতে এখানে আমি 3টা দাগ দিয়ে এই যে 2টা খণ্ড খণ্ড হইছে, তাহলে এর নিচে লিখলাম হচ্ছে x-3 প্লাস প্লাস দিয়ে বি এর নিচে লিখবে হচ্ছে x-4। তুমি চাইলে এখানে মাইনাস প্লাস যে কোনো একটা জিনিস দিতে পারো। প্রথম 1 নং সমীকরণ এই যে আমি এখানে প্লাস দিয়ে করলাম না, এখানে যে আমি প্লাস দিছি না, এখানে তুমি মাইনাসও ধরতে পারো, একই কথা, কিন্তু আমরা সবসময় প্লাস দিয়েই করি। আচ্ছা প্লাস দিয়েই করি। তারপরে কি করি এখানে আমরা, আচ্ছা এখানে প্লাস দিয়ে করি, তুমি মাইনাস দিয়ে করলেও মিলবে, মাইনাস দিয়ে করলেও মিলবে, কিন্তু আমরা সবসময় কি দিয়ে করি, প্লাস দিয়ে করি। চাইলে মাইনাস দিয়ে ট্রাই করে দেখতে পারো। এরপরে এখানে 3টা সমান চিহ্ন ছিল, তো এখন এ আর বি এর মান এখানে বসাই দিবা, এটাই তো আমার 1 নং সমীকরণ ছিল। এখানে এ আর বি এর মান বসাই দিবা, যখন মান বসাই দিবা তখন এটা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে দিবা। এ এর মান কত পাইছি -5, নিচে কত x-3 প্লাস বি এর মান কত পাইছি 6, নিচে কত x-4, এটাই অ্যান্সার। খুবই সুন্দর এবং সহজ ম্যাথ, এগুলো পারতে হবে, এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। আংশিক ভগ্নাংশ থেকে পরীক্ষায় 99% সম্ভাবনা আসবে, 1% হচ্ছে আল্লাহর উপর, কিছু করার নেই, না আসলে ওটা কপাল খারাপ। আচ্ছা তো এতক্ষণ যে ম্যাথগুলো করলাম, গত ক্লাসের ম্যাথ করলাম আর এখনো ক্লাসের ম্যাথ করলাম, কি অনুযায়ী করছি, প্রকৃত ভগ্নাংশ অনুযায়ী করছি। দেখো আমি কিন্তু এটার প্রকৃত ভগ্নাংশের কথা বলি নাই, কিন্তু এখানে প্রকৃত ভগ্নাংশ দেখতে হবে 1 নাম্বার রুলস অনুযায়ী। কিভাবে সেটা, কিভাবে, এখানে x এর পাওয়ার কত 1, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ার 1, দুইটা গুণাকারে আছে, তাহলে নিচে কত পাওয়ার, নিচে গুণাকারে থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এই যে x-3 x-4 দুইটা গুণাকারে আছে না, তো নিচে পাওয়ার হচ্ছে 2, 1 যোগ 1 2, উপরে পাওয়ার কত 1, তাহলে উপরে পাওয়ার হচ্ছে 1, নিচে পাওয়ার হচ্ছে 2, এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, কারণ নিচে হরটা বড়, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলসের ভিতরে ছিল। ওকে ডান, তাহলে হচ্ছে 1 নাম্বার রুলস আমাদের ডান। এখন আমরা আরেকটা টাইপের ম্যাথের ভিতরে যাব। তুলছো কিনা আগে তুলো, একটু রেস্ট নাও 2 মিনিট, আরেকটা টাইপের ম্যাথের ভিতরে আমরা যাব। আরেকটা ম্যাথ বানাই দিতে হবে, ওই ম্যাথ টাইপটা মনে হয় বইতে নাই, এটা বানাই দিতে হবে। কি তোমরা কি বেঁচে আছো, একটু জীবন জিন্দিগির কথাবার্তা বলো শুনি। আসলে তোমাদের রোজা সারাদিন রেখে আবার তারাবি পড়ে কষ্ট হয়ে যায়। হাসলা কেন? আব্রামের কাছ থেকে সবসময় কথা রিপিট হয়। জীবন একটাই, কষ্ট একটু করা লাগবে।
ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথ টাইপে যাই। পরবর্তী ম্যাথ টাইপ, এই আংশিক ভগ্নাংশেরই 4-5টা টাইপ হয় আর কি। আজকে লেখা আমার খুব বাঁকা হচ্ছে, এই বোর্ড আমি ঠিক করতে পারতেছি না। ওকে, তো পরবর্তীটা আমি একটু বাঁকা মানে বানাই দিব। এইটা হচ্ছে 2 নাম্বার টাইপ, টাইপ 2। প্রথমটা ছিল টাইপ 1, এই 2 ক্লাসে যা করছি। টাইপ 1 এর কি ছিল? টাইপ 1 গুলো ছিল হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ নিয়ে, এগুলো ছিল হচ্ছে টাইপ 1। এগুলো কি রিলেটেড ছিল? প্রকৃত ভগ্নাংশ। আর এখন যেটা আছে, তোমরা টাইপগুলো খাতায় অবশ্যই সাজায় লিখবা। এখন যেটা করবো টাইপ 2, এটা প্রকৃত ভগ্নাংশ না, এটা ভগ্নাংশ। দেখো 1/2, এটাকে কি বলো? প্রকৃত ভগ্নাংশ। যদি বলি যে 3/2, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ বলো না। কেন? কারণ এখানে হরটা ছোট লবের চেয়ে। যদি এরকমই হয়ে যায় 3/3, তখন তো প্রকৃত হচ্ছে না, অপ্রকৃত হচ্ছে না, আসলে এটা ভগ্নাংশই হচ্ছে না। 3/3 করলে কত হয়? 1 আসে। এটা কি ভগ্নাংশ? এটা কিন্তু ভগ্নাংশ হচ্ছে না। তাহলে এই যে টাইপটা আছে, এই টাইপটা হচ্ছে আমাদের 2 নাম্বার টাইপ। এই যে টাইপটা আছে, এই টাইপটা হচ্ছে আমাদের 2 নং টাইপ। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টাইপ। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি 2 নাম্বার টাইপের একটা অঙ্ক তুলি, দেখি কি অবস্থা হয়। ধরলাম উপরে দিলাম হচ্ছে 3x² ডিভাইডেড বাই x+2 ইন্টু x+3, এইটা বললাম। এইটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। দেখো নিচে কিন্তু ভাঙানোই আছে, নিচে কিন্তু জিনিসটা ভাঙানোই আছে, নিচে কিন্তু কোনো প্যারা নাই, নিচে ভাঙানো নাই, ভাঙানোই আছে। নিচে ভাঙানো না থাকলে কিভাবে থাকতে পারতো? এভাবে থাকতে পারতো, যেমন x² প্লাস 3x প্লাস 2x প্লাস 3 দুগুণে 6, x² প্লাস 5x প্লাস 6। দেখো নিচে এটাও থাকতে পারতো, এইটাও থাকতে পারতো, একই কথা। যদি এইটা থাকতো, এই যে সেটা সাদাগুলা দিতেছি, এটা যদি থাকতো তো এটাকে ভাঙায় এটা বানায় নিতে হইতো মিডল টার্ম করে। আশা করি বুঝতে পারছো। যদি ওইটা থাকতো, আমি একটু সহজ করে দিলাম, ওইটা দিলাম না। আচ্ছা, তো আমাদের প্রথম নিয়মটা কি ছিল? দেখতে হবে যে এটা প্রকৃত ভগ্নাংশ কিনা নাকি অপ্রকৃত ভগ্নাংশ, সেটা আমাদের আগে দেখতে হবে। তো আমরা প্রকৃত ভগ্নাংশের নিয়মটা প্রথম টাইপে শিখে আসছি। এইটা কি কি ভগ্নাংশ হয় সেটা একটু দেখি। এইসবের ক্ষেত্রে যখন চলক থাকে তখন ভগ্নাংশ দেখি আমরা পাওয়ার অনুযায়ী। দেখো উপরে পাওয়ার কত? উপরে পাওয়ার এখানে 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, দুইটা গুণ করলে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। গুণ করলে দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে, পাওয়ার নিচে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? উপরে পাওয়ার 2, ভগ্নাংশের নিচে পাওয়ারও 2, 2 2 কাটা থাকলে হচ্ছে 1। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশও না, অপ্রকৃত ভগ্নাংশও না, আসলে ভগ্নাংশই হইল না এরকমটা। তো এখন প্রশ্ন করতে পারো যে ভাই ভগ্নাংশ হইল না, তাহলে আংশিক ভগ্নাংশ কেমনে করব? আসলে ভগ্নাংশ হয় নাই, এটা হচ্ছে পাওয়ার অনুযায়ী, বাট এটা তো লিগালি ভগ্নাংশ। এই যে উপরে একটা আছে, নিচে একটা আছে, নিচে উপরে রাশি আছে একটা, নিচে একটা রাশি আছে, নিচে x+2 x+3, উপরে হচ্ছে 3x², ভগ্নাংশ আকারে আছে। কিন্তু আমরা পাওয়ার দিয়ে যাচাই করতেছি যেটা আসলে প্রকৃত অপ্রকৃত নাকি, মানে ভগ্নাংশের মধ্যে পড়ে না বা প্রকৃত অপ্রকৃতর মধ্যে পড়ে না, সেটা আমরা পাওয়ার দিয়ে দেখতেছি। ঠিক আছে, তো যখন এই পাওয়ার উপরে পাওয়ার নিচে সেম হয়ে যাবে, এখানে এই টাইপের নাম হচ্ছে উপরে নিচে পাওয়ার সেম, লবে হরে পাওয়ার সেম, লবে হরে পাওয়ার সেম, লবে হরে পাওয়ার একই। লবে হরে পাওয়ার একই। আচ্ছা, তো এই টাইপটা আমরা কিভাবে করব? তো আমরা সাধারণত কিভাবে লিখতাম? 3টা দাগ দিতাম, এখানে লিখতাম a ডিভাইডেড বাই, নিচের একটা লিখতাম, একটা পদ লিখতাম x+2 প্লাস দিয়ে, এখানে প্লাসের জায়গায় তুমি চাইলে মাইনাসও দিতে পারো, ইচ্ছা তোমার। b দিয়ে পরে একটা ধ্রুবক দিয়ে x+3 লিখতাম। এটা কিন্তু সাধারণ 1 নাম্বার নিয়ম হয়ে গেল। কখন? যখন আমাদের প্রকৃত ভগ্নাংশ থাকে। বাট এটা তো প্রকৃত ভগ্নাংশ না, এটা তো আমাদের পাওয়ার অনুযায়ী ভগ্নাংশের মধ্যে পড়ে না। তখন কি করা লাগবে? তখন এটা একটু মনে রাখা লাগবে তোমাদের। তখন এই যে উপরে যে থাকবে, উপরে যে x থাকবে, উপরে যে চলকটা থাকবে তার সহগটা এখানে যোগ করতে হবে। তার সহগ কত এখানে? 3। x² এর সহগ হচ্ছে 3।
তখন এই 3টা এখানে যোগ করতে হবে। তখন এই 3টা হচ্ছে এখানে যোগ করা লাগবে, তাহলে হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ পরিপূর্ণ হবে। 3টা এখানে যোগ করা লাগবে আমাদের, তারপরে আমাদের মিলবে। আচ্ছা, যদি এখানে 3-এর জায়গায় 6 থাকতো, এখানে যদি মনে করো যে এটা নাই, এখানে থাকলে হচ্ছে 6, তাহলে আমরা এখানেও 6ই লিখতাম। যদি এখানে এই 6 না থেকে এখানে থাকতো 10, তাহলে এখানে 10 প্লাস লিখতাম। যদি এখানে 10 না থেকে থাকতো -3, মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা আছে সেটা -3, তাহলে এখানে লিখতাম আমি -3 প্লাস, এভাবে লিখতাম। এরপরে যদি এখানে কিছুই না থাকতো, তাহলে মনে মনে কত এখানে 1 আছে, তাহলে এখানে আমি 1 প্লাস লিখতাম। আশা করি বুঝা গেছে। যা থাকবে তাই প্লাস দিয়ে লিখবো, যখন পাওয়ারটা সেম হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসলে ছিল কত সেটাকে দেখি, তো নিজেই ভুলে গেলাম। ছিল মনে হয় 3, এখানে আমাদের ছিল 3x²। তো এই 3টা এই যে এখানে এসে যোগ হবে 3 প্লাস, এতটুকুই চেঞ্জ। বাকি অঙ্ক পুরোটা আগের মতো সেম অঙ্ক, বাকি আগের মতো সেম অঙ্ক। এখন আমরা করি, এটাকে আমরা কয় নং সমীকরণ দিই? এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। এরপরে আমরা সলভ করা শুরু করি। তো এখন সলভ করা শুরু করি, দেখি। আচ্ছা, এখন যদি সলভ করা শুরু করি, প্রথমত কি করি আমরা? ধাপ 1, উভয় পাশে 1 নং এর উভয় পাশে, ধাপ লেখা লাগবে না তোমাদের। 1 নং এর উভয় পাশে, 1 নং এর উভয় পাশে ভগ্নাংশের হর দ্বারা গুণ করে ভগ্নাংশের হর দ্বারা গুণ করে। ভগ্নাংশের হর কোনটা? x+2 ইন্টু x+3, এটাই তো ভগ্নাংশের হর। এই হর দ্বারা 1 নং এর উভয় পাশে গুণ করা লাগবে। তাহলে দেখো আমাদের 1 নং এ এখানে কি ছিল? 3x²। এই কালি ভালো দেখা যাচ্ছে না, ধরো 3x² ডিভাইডেড বাই হচ্ছে x+2 ইন্টু x+3। এটা ছিল, এটার সাথে প্রথমত গুণ হবে কোনটা? এই ভগ্নাংশের হরটাই গুণ হবে, x+2 ইন্টু x+3 সমান সমান, এ পাশে আছে 3 সাথে গুণ হবে না? এই যে 1 নং এ যে 3 আছে, 3 সাথে গুণ হবে কত? ওই ভগ্নাংশের হরটা, x+2 ইন্টু x+3। যেহেতু আমরা উভয় পাশে গুণ করতেছি, তো সবার সাথে সবাই গুণ হয়ে যাবে। প্লাস এখানেও গুণ হবে। এখানে আমাদের ছিল কত আগে? ছিল হচ্ছে, এখানে তো লেখা যাচ্ছে না, দাঁড়াও। তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে a ডিভাইডেড বাই x+2। এখানের সাথে গুণ হবে কোনটা? এই যে হরটা, x+2 ইন্টু x+3 প্লাস এখানে ছিল হচ্ছে b ডিভাইডেড বাই x+3। এর সাথে গুণ হবে কোনটা? ওই যে হরটা, x+2 ইন্টু x+3। প্রত্যেকের সাথে এটা গুণ হয়ে গেল, x+2 x+3। দেখো আমাদের একটা জিনিস খেয়াল করলে দেখবা, এতটুকু, তারপরে হচ্ছে এতটুকু, এতটুকু এবং এতটুকু, এটাই কিন্তু আমাদের 1 নং সমীকরণ ছিল। 1 নং এর সমীকরণে দেখো উভয় পাশে ভগ্নাংশের হরটা শুধু গুণ হয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ভগ্নাংশের হরটা শুধু গুণ হয়েছে, আর কিছুই নাই এখানে, আর কিছুই করি নাই। বক্স করা অংশটুকু যোগ করলে দেখবে যে 1 নং সমীকরণ আসতেছে সেম, শুধু গুণ হয়েছে কোনটা? এই ভগ্নাংশের হরটা। আচ্ছা, এখন দেখি কি করা যায় এখান থেকে। x+2 x+2 কাটা, x+3 x+3 কাটা, থাকে কে? শুধু 3x² সমান, এখানে তো কোনো কিছু কাটাকাটি যায় না, 3 ইন্টু x+2 x+3 থাকে, প্লাস দিয়ে x+2 x+2 কাটা, থাকে x+3 সাথে গুণ আছে a, তাহলে a ইন্টু x+3 প্লাস x+3 x+3 কাটা, থাকে শুধু x+2 ইন্টু b, b এর সাথে x+2 গুণ অবস্থায়, b ইন্টু x+2। তো এইটাকে আমরা তখন ধরে নেই 2 নং সমীকরণ। সেই আগের অঙ্কে চলে গেলাম, এটাকে আমরা তখন 2 নং সমীকরণ ধরে নিই। তাহলে আমাদের 2 নং সমীকরণ থেকে একবার a এর মান বের করতে হবে, একবার b এর মান বের করতে হবে। একটাকে ভ্যানিশ করে ট্রাই করা লাগবে। আচ্ছা দেখি, হায় হায়, এটা এরকম আসলো কেন?
এটা ছিল সমীকরণ। তো এই 2 নং সমীকরণ থেকে একবার a কে ভ্যানিশ করব, b এর মান বের করব, একবার b কে ভ্যানিশ করব, a এর মান বের করব। পরে সেই a আর b এর মান 1 নং সমীকরণে বসাই দিব। 1 নং সমীকরণ কোনটা? এটা বসাই দিব, আংশিক ভগ্নাংশ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে a এর মান কিভাবে বের করতে পারি একটু যদি খেয়াল করো। এখান থেকে এর মান যদি বের করতে চাই তাহলে আমাকে b কে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। তো b কে ভ্যানিশ করার জন্য কি করা যায়? x এর জায়গায় যদি এখানে -2 বসাই, x এর জায়গায় যদি আমি এখানে -2টা বসাই, -2 সাথে +2 যোগ হয়ে 0 আসবে, 0 সাথে b গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে 2 নং সমীকরণে যদি -2 বসাই, b বাদ চলে যাবে, এর মান বের করতে পারবো। এটাই তো কথা। তাহলে 2 নং সমীকরণে x সমান -2 বসিয়ে x সমান -2 বসাইলাম, দেখি কি অবস্থা হয়। তাহলে 3, আমার সমীকরণটা ছিল কত? 3x² সমান 3 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 4 প্লাস a ইন্টু x প্লাস 3 প্লাস b ইন্টু x প্লাস 2। তো x এর জায়গায় কত বসাবো? -2 বসাবো। তাহলে 3 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু সমান সমান এখানে ইকুয়ালস টু 3 ইন্টু x এর জায়গায় হচ্ছে -2 প্লাস 3। এই একটা জিনিস মনে হয় ভুল টুল করছি নাকি? এই সমীকরণে মনে হয় একটু ভুল আছে, দাঁড়াও দেখি। 3 সাথে গুণ ছিল x প্লাস 2 x প্লাস 3, x প্লাস 2 x প্লাস 3, এখানে x প্লাস 2 x প্লাস 3 হবে, এখানে x প্লাস 2 হবে, সরি একটু ভুল হয়েছে এখানে। এখানে হবে x প্লাস 2, হবে 2। ওকে, তাহলে এখানে 3 ইন্টু x এর জায়গায় বসতেছে -2 প্লাস 3, x এর জায়গায় বসতেছে -2 ছিল প্লাস 2 প্লাস a ইন্টু x এর জায়গায় বসতেছে -2 প্লাস 3 প্লাস b ইন্টু x এর জায়গায় বসতেছে -2 ছিল প্লাস 2। শেষ। এখন কি করা যায় এখান থেকে? দেখো, -2 এর স্কোয়ার করলে 4, 4 এর সাথে 3 গুণ হলে 3 4 12 সমান সমান -2 থেকে 3, মানে 3 থেকে -2 বাদ গেলে থাকে 1, 1 এর সাথে 3 গুণ হলে 3। কিন্তু দেখো এই যে -2 প্লাস 2 কত? 0, 0 এর সাথে এটা গুণ হলে 0, 0 এর সাথে এটা গুণ হলে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই এতটুকু তো 0, -2 প্লাস 2 0, এই 0 এর সাথে এই পুরোটা গুণ হলে পুরোটা 0 হয়ে যাবে। আচ্ছা, প্লাস a, এখানে দেখো 3 থেকে -2 বাদ দিলে এখানে থাকে 1, 1 এর সাথে a গুণ হলে a, প্লাস -2 প্লাস 2 কত? 0, 0 এর সাথে b গুণ হলে 0, তাহলে b বাদ হয়ে গেল 0। তাহলে এখান থেকে এর মান কত আসলো? a সমান সমান আসলো 12। তো এখন আমাদের টার্গেট হচ্ছে b এর মান বের করা, a কে ভ্যানিশ করে b এর মান বের করা। তো এটা আমাদের 2 নং সমীকরণ ছিল। তো এটা ছিল আমাদের 2 নং সমীকরণ। তো এই 2 নং সমীকরণে এখন আমাদেরকে এটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে আমি b এর মান বের করতে পারবো। কথা হচ্ছে a কে কিভাবে ভ্যানিশ করব? দেখো এখানে x এর ভ্যালু যদি আমি -3 বসাই দিই, -3 প্লাস 3 শূন্য হয়ে যাবে, তাহলে এটা বাদ চলে যাবে, b এর মান বের করতে পারবো। তাহলে এখন লিখবা 2 নং সমীকরণে x সমান -3 বসিয়ে, তাহলে x সমান সমান যদি একবার -3 বসাও তাহলে কি ঘটনা ঘটে? আমাদের সমীকরণটা কি ছিল সেটাকে লিখবো। সমীকরণটা ছিল, সেখানে স্কোয়ার ছিল মেবি 3x², হ্যাঁ 3x² সমান 3 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 2 প্লাস a ইন্টু x প্লাস 3 প্লাস b ইন্টু x প্লাস 2। তো a কে ভ্যানিশ করার জন্য আমি x এর জায়গায় বসাইতেছি -3, তো 3 ইন্টু -3 হোল স্কোয়ার সমান 3 ইন্টু -3 প্লাস 3, x এর জায়গায় হচ্ছে -3 প্লাস 2 প্লাস a ইন্টু -3 প্লাস 3 প্লাস b ইন্টু -3 প্লাস 2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? -3 কে স্কোয়ার করলে 9, 9 আর 3 গুণ করলে 3 নং 27 সমান সমান, এখানে দেখো -3 প্লাস 3 কি হয়ে যায়? এই টার্মটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। এই 0 সাথে বাকি 3টা গুণ হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। প্লাস -3 প্লাস 3 0, 0 সাথে a গুণ হলে 0 হয়ে যায়। তারপর দেখো -3 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকবে কত? -1, -1 এর থেকে -1 এর সাথে b গুণ হলে -b।
তাহলে আসতেছে কত 27 সমান সমান আসতেছে মাইনাস বি। তাহলে বি সমান সমান কত আসতেছে, বি সমান সমান আসতেছে হচ্ছে মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করে দাও, আসবে হচ্ছে -27। তাহলে আমি কি পাইলাম, এ এর মান পাইলাম কত এখান থেকে 12 মেবি, এবং বি এর মান পাইলাম হচ্ছে -27। এটা যদি আমি 1 নং সমীকরণে বসাই দিই, 1 নং সমীকরণে বসাই দিই, আমাদের আংশিক ভগ্নাংশের কাজ শেষ। দেখি 1 নং সমীকরণ কি ছিল। এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আবার প্রবলেম করতেছে। আমি তুলি আবার 1 নং সমীকরণটা, দেখি কি ছিল। 3x² নিচে ছিল হচ্ছে x+2 × x+3। এখানে 3টা দাগ দিয়ে 3 × x+2 x+3 প্লাস a ডিভাইডেড বাই x+2 b ডিভাইডেড বাই x+3। এখানে আমি a এর মান পাইছি হচ্ছে 12, b এর মান পাইছি হচ্ছে -27। হ্যাঁ, তো এটা কি করবো এখন, বসাই দিব। এটা আমাদের 1 নং সমীকরণ ছিল। তাহলে এখন 1 নং এ b এর মান বসিয়ে তাহলে আমাদের কি ছিল 3x² ডিভাইডেড বাই হচ্ছে x+2 × x+3 3 × x+2 × x+3 প্লাস উপরে কত a এর জায়গায় কত 12 বসবে, ডিভাইডেড বাই হচ্ছে x+2 প্লাস উপরে আছে b এর জায়গায় কত -27 ডিভাইডেড বাই হচ্ছে x+3। এরপর এটাকে একটু সোজা সাপটা করবা, 3 × x+2 x+3 প্লাস 12 ডিভাইডেড বাই x+2। এই যে মাইনাসটা আছে, এখানে যে মাইনাসটা আছে এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। মাইনাসটা তো প্লাসের সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, থাকবে শুধু এখানে 27 ডিভাইড বাই হচ্ছে x+3। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, আংশিক ভগ্নাংশ করলাম। তো দেখা গেল যে 2 নাম্বার ধাপে আমাদের শুধু এতটুকু এক্সট্রা আসতেছে, আর 1 নাম্বার অঙ্কে কি ছিল, 1 নাম্বার যে টাইপের অঙ্কগুলো ছিল সেখানে শুধু এইটা আসতো, আর সাথে এখানে এক্সট্রা আসতেছে এইটা। পাওয়ার কি কারণে, কারণ এটা তো প্রকৃত ভগ্নাংশ ছিল না, দ্যাটস ওয়াই এরকম আসতেছে। তো আমরা এখানে কি করছি, এখানে তো এখানে আমরা যে কাজটা করছি, এই যে তীর চিহ্ন যেটা আমি লিখে দিচ্ছি একটু লাল কালি দিয়ে, এখানে যে কাজটা করছি আমি, এখানে লব হরের পাওয়ার সেম হওয়ায়, আচ্ছা এখানে না, এই জায়গা হবে না, এখানে লব ও হরের পাওয়ার একই হলে লবের চলকের সহগ যোগ করব। লবের বড় চলকের সহগ এখানে লিখতে পারো, লবের বড় চলকের সহগ যোগ করব। কি করছি এখানে দেখো, এই যে নিচে পাওয়ার কত, এখানে 1 ছিল, এখানে 1 ছিল, নিচে পাওয়ার হচ্ছে 2, উপরে পাওয়ার কত, এই যে 2, তাহলে নিচেও 2 পাওয়ার উপরেও 2 সেম হয়ে গেছে। তখন আমি এই যে উপরে যে লবটা আছে, লবের এক্স এর সহগ, এই যে এক্স এর, এই যে এক্স এর যে সহগটা, এই যে এক্স এর সহগটা, সহগ কত 3, এই 3টা আমি এখানে যোগ করছি, এটা এখানে বাংলা ভাষায় লিখে দিছি। এটাই আমি এখানে বাংলা ভাষায় লিখছি, আর কিছুই না। একেবারে সহজ ম্যাথ না, একেবারে জটিল না, কিন্তু তোমরা করতে করতে এগুলো সহজ হয়ে যাবে। স্কুলে একবার করবা তো তখন ভালো লাগবে, স্কুলে তো এখনো শুরু করে নাই, তো তোমরা একটু আগাই গেলে আর কি।
এটা রিমুভ হচ্ছে না, একটু ওয়েট করা লাগতেছে। ওকে, তাহলে লব এবং হরের পাওয়ার একই হলে সেটা হচ্ছে আমাদের টাইপ 2 নাম্বার অঙ্কে পড়বে। টাইপ 2 নাম্বার অঙ্কে পড়বে। এবং যদি হরের পাওয়ার বেশি হয়, লবের পাওয়ার ছোট হয়, তখন আমাদের 1 নাম্বার টাইপে পড়বে। এখন দেখবো হচ্ছে আমরা টাইপ 3। টাইপ 3টা দেখব। টাইপ 3টাও প্রায় একটু সহজ সহজেই। টাইপ 3তে কেমন থাকবে? ধরো যে একটা উদাহরণ লিখছি, আমি তোমাদের বই থেকে দিচ্ছি অঙ্কটা। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এর আগে আমরা যা করছি তখন কোথাও কিন্তু হোল স্কোয়ার ছিল না। এখানে হোল স্কোয়ার ছিল না, এর আগের কোনো অঙ্কতেও হোল স্কোয়ার ছিল না। আচ্ছা, তোমরা আগে কিছুক্ষণ রেস্ট নাও, তারপর শুরু করতেছি। তো 2 মিনিট রেস্ট নাও। কি অবস্থা, কেমনি কি বলো, কেমন আছো সেটা বলো। কষ্ট হচ্ছে অনেক? আর কষ্ট হইলেও না বলতে হচ্ছে। সেহরির জন্য উঠো কয়টায়? 3টায়? 3টায় কে উঠে? ওইটা গেম খেলো? লিজেন্ড। টপার গেমার ইন টাউন। ও আজ কি ঘুমাই গেছে? নাকি গেমে খেলতেছে ও? হ্যালো, উঠো মুয়াজ, সেহরির সময় হইছে। উঠুন উঠুন। আমি সেহরিতে খাইতে পারি না, আমি এই টাইমে বেশি খাই। আমি সেহরিতে খাইতে পারি না, ভাল লাগে না। তো এই সময় আমি বেশি বেশি খেয়ে নিই। হ্যাঁ, তো আমি যে ইফতারের পরে বা তারাবির পরে হচ্ছে একটা সময় পাই, তখন আমি ইচ্ছা মতো খেয়ে নিই। আর সেহরির সময় উঠে একটু ফল টল খাবো, একটু পানি খাবো বা একটা ডিম সিদ্ধ খাবো। আর আমার যে রুমমেট গুলো আছে, ওরা 12টার সময় সিট করে। হ্যাঁ, 12টায় সেহরি করে ঘুম দিবে, 12টায় উঠবে। হ্যাঁ, হ্যাঁ, দেরিতে ঘুম থেকে উঠে রোজার মাসে অর্ধেক রোজা ঘুমায় পার করে দেয়। পাশের রুম থেকে চিল্লাচ্ছে, মানে পাশের ফ্ল্যাট, পাশের বিল্ডিং এর। হ্যাঁ, পাশের বিল্ডিং এ একটা ফ্ল্যাট, মানে আমার জানালা ওর জানালা একদম মুখোমুখি। এখানে একটা ছেলে হচ্ছে গেমস খেলে। মানে গেমস খেলে তো খেলে, এমন গালাগালি করে। আমার তাই মনে হচ্ছে, কারণ শরীর ছেড়ে দিছে না ওদের। তাহলে কি করবো, আজকে অফ করে দিব? হ্যাঁ, প্রতিদিনই তো এক কথাই বলো। ও,
আচ্ছা ঠিক আছে, তোমাদের রোজাদার মানুষকে কষ্ট দিলে আমার আবার পাপ হবে। ঠিক আছে, তাহলে টাইপ 3 পর্যন্তই রইলো। আমাদের আরো এই ২ টা টাইপই আছে। ২ টা টাইপ করলেই শেষ। টাইপ 3 এবং টাইপ 4। কালকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তোমরা এখন চলে যেতে পারো। ছুটি দিয়ে দিলাম। ঠিক আছে। আল্লাহ হাফেজ। ভালো করে ঘুম দাও। এটা রাখো, সুস্থ থাকো। ওকে।